হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক এক্সাম অ্যাসপিরেন্টস। তোমরা যারা আছো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক আর এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফের পরীক্ষা তোমরা যারা দেবে আগামী দিনে, তোমাদের জন্য কিন্তু ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা ভিডিওতে, তোমরা সবাই জানো, আমরা কিন্তু কুইক রিভিশন ক্লাসেস কিন্তু করাচ্ছি। তোমরা আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও। ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভস, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার অ্যাওয়ারনেস, সব মানে সমস্ত কিছু কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি। তোমরা একটু ভিডিওগুলো গিয়ে দেখো। আমরা কিন্তু কুইকলি তোমরা কোন জায়গাগুলো পড়বে, কোন ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমরা রিভাইজ দেবে, এই সীমিত দিনে সবগুলো কিন্তু আমরা তোমাদের বলে দিয়েছি ওই আগের ভিডিওগুলোতে। তোমরা একটু গিয়ে দেখে নিও। এটা হচ্ছে কুইক রিভিশন সিরিজের মানে নেক্সট ভিডিও। এখানে আমরা ম্যাথস বা অ্যাপটিটিউড, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের পার্টের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে তার সাথে রিলেটেড ফর্মুলাস যেগুলো তোমাদের মনে রাখতে হবে। ফর্মুলা মনে রাখলে অর্ধেক অঙ্ক কিন্তু এমনিই সলভ হয়ে যায়। তোমাদের এগুলো মাথায় রাখতে হবে। আর যেহেতু আইবিপিএস এর এক্সাম, তোমাদের কিন্তু আইবিপিএস এর প্রিভিয়াস ইয়ার ম্যাথস কোশ্চেন্স গুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু মানে সলভ করতে হবে নিজেদের। যেমন আমি তোমাদের বলছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য এসবিআই পিওর প্রিলিমস এর পেপার ওই রকম স্ট্যান্ডার্ডে তোমরা ম্যাথস রিজনিং প্র্যাকটিস করো। তারপর তোমাদের ক্যাশিয়ার কাম ক্লার্ক হচ্ছে তোমাদের আইবিপিএস ক্লার্কের যে পরীক্ষাটা হয় ওটার কোশ্চেন পেপারের লেভেলে তোমরা প্র্যাকটিস করো ম্যাথস আর রিজনিং। আর এমটিএস এর জন্য যে তোমাদের আইবিপিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটা হয় ওটার প্রিলিমস লেভেলে তোমরা ম্যাথস আর রিজনিং প্র্যাকটিস করো। ঠিক আছে, অনেক কোশ্চেন পেপার পেয়ে যাবে, গুগলে একটু সার্চ করো আইবিপিএস। আমরা যে পরীক্ষাগুলো বললাম, যেই পোস্টের জন্য তোমরা দেবে, ইকুইভ্যালেন্ট কোশ্চেন পেপার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অনেক পেয়ে যাবে। দেখবে স্ট্যান্ডার্ড কিন্তু অনেকটাই হাই হয়। ঠিক আছে, আর রিজনিংটা স্পেসিফিক্যালি কোশ্চেন কিন্তু অনেক বড় হয় রিজনিং এর, তাই এখান থেকে কিন্তু কুইকলি তোমাদের ইন্টারপ্রিট করতে হবে। যেমন সিটি ম্যানেজমেন্ট, ব্লাড রিলেশন, ওইগুলো কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের বড় হয়। ঠিক আছে, হবে। এবার চলো আমরা শুরু করছি ম্যাথস এর ইম্পর্টেন্ট ক্লাসটা, যেখানে আমরা কমপ্লিট ফর্মুলা তোমাদের বলে দেবো। একটা ভিডিওতে তো সব ফর্মুলা বলে দেওয়া পসিবল না, আমরা টোটাল 8টা চ্যাপ্টারের ফর্মুলা বলে দেবো, যেই ফর্মুলাগুলো তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ এই আইবিপিএস এর আপকামিং কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার জন্য মনে রাখবে। মানে ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক আর এমটিএস সবগুলোর জন্য কিন্তু এই ফর্মুলাগুলো জেনে রাখা কিন্তু জরুরি, কারণ সিলেবাস সেম, কোশ্চেনের লেভেল কিন্তু আলাদা হবে। ঠিক আছে, সো আমরা তোমাদের থেকে একটা জিনিসে আশা রাখবো, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে সবাই, যাতে যারা এই আগামী দিনে এই পরীক্ষাটা দেবে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে ইম্পর্টেন্ট ফর্মুলাসগুলো যাতে রিভিশন দিয়ে নিতে পারে। এছাড়া তোমাদের কাছে আরেকটা আশা রাখবো, তোমরা আগের কুইক রিভিশনের ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি খুঁজছো বা ত্রিপুরার রেগুলার চাকরির আপডেট তোমাদের লাগবে, বা বিফোর দ্য লাস্ট ডেট তোমরা সমস্ত প্রাইভেট, কন্ট্রাকচুয়াল, ফিক্সড পে, রেগুলার চাকরির আপডেট চাও ত্রিপুরার, বা সরকারি চাকরির জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, বা কারেন্ট অ্যাফেয়ার জিকে ওই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিক্স নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি এন্ড উইন এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে বলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো শুরু করার আগে তোমাদের সবার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আমাদের কাছে আছে। কি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের জন্য ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোট কি কি আছে, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার, ঠিক আছে, টিটিএডিসির এগ্রি অফিসার ইন্টারভিউ নোটসও আছে আমাদের কাছে। তারপর তোমাদের এসএসসি রেলওয়েজ, ট্রাইবাল ওয়েলফেয়ার, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক, এমটিএস সবগুলো পোস্টের কিন্তু একদম টপিক ওয়াইজ সিলেবাসে যেই সাবজেক্টগুলো দেওয়া সাবজেক্ট ওয়াইজ নোট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো দেখে রাখো এই কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার জন্য ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস নোটস, তারপরে কম্পিউটার অ্যাওয়ারনেস নোটস, অ্যাওয়ারনেস অন ক্রেডিট কোঅপারেটিভস যেই পার্টটা ওটার নোটস, এছাড়া ইংলিশ আছে, রিজনিং আছে, ম্যাথস আছে, জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু অ্যাভেলেবল আছে। ঠিক আছে, সো এই নোটসগুলো পেতে তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশনটা বুস্ট করতে ফর দ্য কোঅপারেটিভ ব্যাংক এক্সাম তোমরা আমাদের 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি, বেশি টাইম নেব না। প্রথম আমরা নাম্বার সিস্টেম, ঠিক আছে, নাম্বার সিস্টেম যেটা হচ্ছে প্রথম টপিক ফ্রম দ্য ম্যাথস পার্ট। নাম্বার সিস্টেমের ইম্পর্টেন্ট কিছু ফর্মুলাগুলো দেখে নেবো, যেগুলোর উপরে বেসিস করে তোমাদের প্রবলেমস গুলো আসে। ঠিক আছে,
প্রথম হচ্ছে কি ডিভিজিবিলিটি রুলস, তোমাদের একটা নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে, ওটা বলতে বলবে যে এই নাম্বারটা কি মানে অনেকগুলো নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে, বলবে যে এদের মধ্যে কোন নাম্বারটা ডিভিজিবল বাই 11 বা 13 বা 2 বা 5, ওই রকম ভাবে কিন্তু কোশ্চেন আসবে বেসড অন দ্য পোস্ট ফর হুইচ ইউ আর অ্যাপ্লাইং, ঠিক আছে। সো ডিভিজিবিলিটি রুলস গুলো দেখে রাখো। এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 ইফ ইট ইজ অ্যান ইভেন নাম্বার হলে অবশ্যই 2 দিয়ে ডিভিজিবল যায়। এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 ইফ দ্য সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3, মানে যেই নাম্বার দেবে ওদের প্লাস করে যেই নাম্বারটা বেরোবে ওটা যদি ডিভাইডেড বাই 3 যায়, রিমাইন্ডার যদি 0 আসে তাহলেও কিন্তু ওই নাম্বারটা কিন্তু 3 দিয়ে ডিভাইড যায়, ঠিক আছে। নাম্বার ইজ ডিভিজিবল বাই 4 ইফ দ্য নাম্বার ফর্ম বাই দ্য লাস্ট 2 ডিজিটস ইজ ডিভিজিবল বাই 4, ঠিক আছে, মানে একটা নাম্বার দিলেও লাস্ট 2 ডিজিট দিয়ে যে নাম্বারটা ফর্ম হয় ওটা যদি 4 দিয়ে ডিভাইড যায়, পুরো নাম্বারটা কিন্তু 4 দিয়ে ডিভাইড যাবে, ঠিক আছে। নেক্সট, এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 5, আমি কুইকলি পড়াচ্ছি, একদম সময় নেই, ঠিক আছে। নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 ইফ দ্য ইউনিট ডিজিট ইজ আইদার 5 অর 0, ঠিক আছে। ইউনিট মানে ধরো 1 2 3 4, এই 4টা মানে হচ্ছে কি ইউনিট, ইউনিট টেন্স 100,000, ইউনিট টেন্স 100,000, একদম এই রাইট সাইড থেকে কিন্তু লেফট সাইডে কিন্তু যায়, ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কি বলেছে, এই যে ইউনিট ডিজিটের যে নাম্বারটা ওটা যদি আইদার 5 বা 0 হয় তাহলে কিন্তু ওই নাম্বারটা 5 দিয়ে ডিভাইড যাবে, ঠিক আছে। আর 6 দিয়ে একটা নাম্বার ডিভাইড যাবে যদি ওই নাম্বারটা বোথ 2 আর 3 দিয়ে ডিভিজিবল যায়, কারণ 2 আর 3 হচ্ছে বোথ 6 এর ফ্যাক্টর, ঠিক আছে। নেক্সট, এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 8 ইফ দ্য নাম্বার ফর্ম বাই দ্য লাস্ট 3 ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3, মানে একটা নাম্বার দিল ও লাস্ট 3 ডিজিটসটা দিয়ে যে নাম্বারটা ফর্ম হবে, মানে যেটা ফর্ম হবে ওটা যদি 8 দিয়ে ডিভিজিবল যায়, ওটাও বলতে পারো যে তোমরা বাকি পুরো নাম্বারটা নিলেও 8 দিয়ে ডিভিজিবল যাবে, ঠিক আছে। এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9 ইফ দ্য সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভিজিবল বাই 9, ঠিক আছে, মানে তোমাকে 1 2 3 4 5 6 7 দিল, ঠিক আছে। যেমন ধরো তোমাদের 27, এটা তো 9 দিয়ে অবশ্যই ডিভাইড যায়, কারণ 9 × 3 = 27। আবার দেখো 2 + 7 কত = 9, এটাই বলেছে যে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওর ডিজিট গুলোর প্লাস করে যদি এমন একটা সংখ্যা আসে যেটা 9 দিয়ে ডিভিজিবল যায়, তাহলে বলতে পারো ওই নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। নেক্সট, এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 10 ইফ দ্য ইউনিট ডিজিট ইজ 0, ঠিক আছে, মানে ধরো তোমাদের 60, এখানে ইউনিট টেন্স, ঠিক আছে, এভাবে আরম্ভ হয়, এটার ইউনিট ডিজিট কি 0, তার মানে এটা 10 দিয়ে ডিভিজিবল যাবে, এটাই বলেছে। নাম্বার ইজ divisible by 11 if the difference of the sum of its digits at odd places and the sum of its digits at the even places is divisible by 11, ঠিক আছে, মানে কি বলেছে, ধরো 1 2 3 4 5, ঠিক আছে, তোমরা এখানে কি করছো 1 2 3 4 5, মানে এখানে অড প্লেসে কোন জায়গাগুলো আছে 1 3 5, ঠিক আছে, কি বলেছে, নাম্বার ইজ ডিভিজিবল বাই 11 দিয়ে একটা নাম্বার তখনই ডিভিজিবল যাবে তোমাদেরকে যদি বলে যে বিলো মানে মেনশন 4 নাম্বারস কোনটা ডিভিজিবল যাবে বাই 11, এমন যদি কোশ্চেন আসে আইবিপিএস এর এক্সামে, তখন তোমরা কুইকলি কি করে আইডেন্টিফাই করবে, দেখো সেকশনাল টাইমার থাকবে, সেকশনাল কাট অফ থাকবে, প্রত্যেকটা সেকশন আলাদা টাইমার আলাদা কাট অফ তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে, তাই কুইকলি তোমাদের কোশ্চেনগুলো ধরে নিতে হবে। তার জন্য আমরা কুইক রিভিশন ফর্মুলাসগুলো তোমাদের পড়াচ্ছি, যাতে এই ফর্মুলাগুলো বেসিক ক্লিয়ার হলে কিন্তু তোমরা কিন্তু কুইকলি আনসার কিন্তু বের করে নিতে পারবে, যাতে তোমাদের টাইমও কিন্তু অনেকটা সেভ হবে। সো বলেছে 11 দিয়ে ডিভিজিবল যাবে একটা নাম্বার তখনই যখন ইফ দ্য ডিফারেন্স অফ দ্য সাম অফ ইটস ডিজিটস এট অড প্লেসেস কি কি আছে 1 3 5, সাম অফ ইটস ডিজিট মানে 1 + 3 + 5 এগুলো অড প্লেসে আছে, আর ইভেন প্লেসে কি কি আছে, যেমন আমি এখানে যদি 6 ও ধরি 2 4 6 আছে, ঠিক আছে, 2 + 4 + 6। এবার কি বলেছে, ডিফারেন্স অফ দ্য সাম অফ ইটস ডিজিটস এট অড প্লেসেস, এটার যে সামটা and the sum of its digits at the even places minus এটার সামটা মিলে যা হবে ওটা যদি 11 দিয়ে ডিভিজিবল যায় তাহলে পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল যাবে, এটাই কিন্তু রুলে কিন্তু আমাদের বলে, ঠিক আছে। নেক্সট, এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 12 if the number is also divisible by both 3 and 4, 3 and 4 হচ্ছে 12 এর ফ্যাক্টর। সো এমন একটা নাম্বার যেটা নাকি তুমি কিভাবে বলতে পারো যে 12 দিয়ে ডিভিজিবল যাবে, যদি ওই নাম্বারটা সেম নাম্বারটা যদি 3 আর 4 বোথ দিয়ে যদি ডিভিজিবল যায়, তার মানে তোমরা বলতে পারো ইট ইজ অলসো ডিভিজিবল বাই 12, ঠিক আছে। স্পেশাল কেসগুলো মনে রাখো, এগুলো থেকে কিন্তু আইবিপিএস এ আসে, ঠিক আছে। ফর ডিভিজিবিলিটি অফ 7 দিয়ে কোনো নাম্বার ডিভিজিবল যায় কিনা ওটা কি করে চেক করবে, উই টেক ইউনিট ডিজিট এন্ড মাল্টিপ্লাই উইথ 2 এন্ড দেন সাবট্রাক্ট, ঠিক আছে। এগুলো সবগুলো আমাদের যেই ম্যাথস এর নোট আছে ওগুলোতে আছে, একদম এক্সাম্পল দিয়ে এখানে সময় নেই তাই আমরা কুইকলি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইউনিট ডিজিটটা নেবে আর মাল্টিপ্লাই করবে 2 দিয়ে এন্ড দেন সাবট্রাক্ট, ঠিক আছে। নেক্সট, ফর ডিভিজিবিলিটি অফ 13 উই টেক ইউনিট ডিজিট এন্ড মাল্টিপ্লাই উইথ 4 এন্ড দেন অ্যাড। For divisibility of 17 we take unit digit and multiply with 5 and subtract. For 19 এর জন্য সেম, তোমাদের এগুলো ডিভিজিবিলিটি রুলস আলাদা আলাদা আছে, তোমরা গুগলে গিয়ে আরো অনেক রুলস আছে এগুলো তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। আমরা জাস্ট কুইকলি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য বলছি যে এই এরিয়াগুলো তোমরা পড়ো, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করো, ডিভিজিবিলিটি রুলস এর আইবিপিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস করো, এগুলো কিন্তু আসবে, ঠিক আছে। নেক্সট, মানে নাম্বার সিস্টেম থেকে একটা নাম্বার সিরিজ আসে,
ডিভিজিবিলিটি রুলস আসে, আরো কিছু আসে, আমরা তোমাদের দেখাবো। ঠিক আছে, নেক্সট কি এইচসিএফ আর এলসিএম, হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর লোয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, এটার মধ্যে শুধু একটাই জিনিস তোমাদের মনে রাখতে হবে, ওটা হচ্ছে কি প্রোডাক্ট অফ টু নাম্বারস। দুটো নাম্বার যখন আমরা মাল্টিপ্লাই করব, এটা ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম। ঠিক আছে, কি বলেছি, দুটো নাম্বার যখন আমরা মাল্টিপ্লাই করব, এটা সমান সমান হবে প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন অফ দেয়ার এইচসিএম ইন্টু এলসিএম। ঠিক আছে, বুঝতে পেরেছো, মানে এ ইন্টু বি ইকুয়ালস টু এইচসিএফ ইন্টু এলসিএম, মানে এই দুটো নাম্বারের এইচসিএফ করলে যেটা আসবে, দুটো নাম্বারের এলসিএম করলে যেটা আসবে, ওটা মাল্টিপ্লিকেশন করলে যেটা রেজাল্ট আসবে, ওটা ইকুয়ালস টু ওই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন। এটা তোমাদের এইচসিএফ এন্ড এলসিএম থেকে কিন্তু এই জিনিসটাই, আরেকটা জিনিস মনে রাখবে, এই যে এইচসিএফ এন্ড এলসিএম থেকে তোমাদের কিন্তু কি করে হাউ টু ফাইন্ড এইচসিএফ এন্ড এলসিএম, তোমরা একদম বেসিক ফর্মুলাগুলো যে জেনে যেও, তোমরা তোমাদের যদি প্রবলেম হয় শর্টকাটে তোমরা লং ডিভিশন মেথডেও কিন্তু তোমরা করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিম্পলিফিকেশন ফর্মুলাস। নেক্সট তোমাদের চ্যাপ্টার হচ্ছে কি সিম্পলিফিকেশনে তোমাদের বদমাশ রুলটা মনে রাখতে হবে। বদমাশ রুল কি ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন এন্ড সাবট্রাকশন। ঠিক আছে, এগুলোর মধ্যে তোমরা যদি ব্র্যাকেটের মধ্যে কিছু একটা দেয়, যেমন এ প্লাস বি, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর দিল প্লাস এ ইন্টু বি, এখন কোনটা আগে সলভ করবে ওটা তোমাদের কিন্তু বদমাশ রুল দিয়ে কিন্তু দেখতে হবে। কিছু কিছু জেনে রাখো এখানে, অ্যাকচুয়ালি ফর্মুলাসগুলো এ প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা একটু আগে বললাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, নেক্সট এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নেক্সট এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু a minus b whole into a square plus ab plus b square. Next a cube plus b cube plus c cube minus 3abc equals to a plus c whole bracket into a square plus b square plus c square minus ab minus bc minus ac. ঠিক আছে, when a plus b plus c equals to 0 then a cube plus b cube plus c cube equals to 3abc. ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কুইকলি পড়াচ্ছি, একদম সময় নেই এখন। ঠিক আছে, আরো প্রচুর সাবজেক্ট আমাদের কভার করতে হবে। নেক্সট এটাও তোমাদের নাম্বার সিস্টেমেরই, তোমাদের কি বলতে পারে, মানে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, n এর ভ্যালু তোমাদের দিয়ে দেবে 6 7 এরকম করে দিয়ে দেবে। সাম অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস তোমরা কি করে বের করবে, n ইনটু n প্লাস 1 whole divided by 2. Next sum of the squares of the first n natural numbers, n into n plus 1 into 2n plus 1 by 6. Sum of the cubes of the first n natural numbers, n into n plus 1 by 2 whole into 2. ঠিক আছে, নেক্সট sum of the first n natural odd numbers equals to n square. ঠিক আছে, এটা কিন্তু স্কয়ার, এটা স্কয়ার। ঠিক আছে, সাম অফ দ্য ফার্স্ট এন্ড ন্যাচারাল অড নাম্বারস ইকুয়ালস টু n স্কয়ার। এভারেজ কি করে বের করবে, সাম বাই দ্য নাম্বার অফ আইটেমস। ঠিক আছে, যতগুলো আইটেম আছে ওগুলো সাম ডিভাইডেড বাই কয়টা আইটেম আছে ওটা তোমরা নিচে লিখবে। ঠিক আছে, একদম ইজি জিনিস একটা কোশ্চেন আসতে পারে, এরিথমেটিক প্রোগ্রেশন আর কি জিওমেট্রিক প্রোগ্রেশন, একটা বেসিক জিনিস থেকে আসবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, একটা এরিথমেটিক প্রোগ্রেশন কি মানে কি ফর্মে থাকে, a প্লাস ডি, ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, a হচ্ছে ফার্স্ট টার্ম। ঠিক আছে, a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, ডিফারেন্সটা কিন্তু সেমই থাকে এরিথমেটিক প্রোগ্রেশনে, a হচ্ছে ফার্স্ট টার্ম, d ইজ দ্য কমন ডিফারেন্স। ঠিক আছে, জেনারেলি এরিথমেটিক প্রোগ্রেশনের মানে ইয়েটা কি হয়, স্ট্রাকচারটা কি হয়, a প্লাস n minus 1 into d. ঠিক আছে, এখান থেকে তোমরা কি বের করবে, সাম অফ দ্য ফার্স্ট n টার্মস অফ দ্য অ্যারিথমেটিক প্রোগ্রেশন কি করে বের করবে, sn, n মানে হচ্ছে তোমাদের যতটা টার্ম দিয়ে দেবে ততটা, n by 2 into 2a plus n minus 1 into d, বা তোমরা কি করে বের করতে পারো, সাম অফ দ্য ফার্স্ট n টার্মস n by 2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ঠিক আছে, এই জাস্ট এতটুকু জানলেই তোমাদের হয়ে যাবে। এগুলোর মধ্যে এরিথমেটিক প্রোগ্রেশন থেকে ফর্মুলা তোমাদের জিজ্ঞেস করবে। ঠিক আছে, তেমনি ভাবে জিওমেট্রিক প্রোগ্রেশন কি করে থাকে, এ থাকে এ আর স্কোয়ার এ আর কিউব। ঠিক আছে, এ হচ্ছে ফার্স্ট টার্ম আর হচ্ছে কমন রেশিও। nth টার্ম কি করে বের করে জিওমেট্রিক প্রোগ্রেশনে, টি এন ইকুয়ালস টু এ আর এন মাইনাস 1। ঠিক আছে, এ টু দি পাওয়ার আর n মাইনাস 1। ঠিক আছে, সাম অফ দ্য ফার্স্ট n টার্মস ইন জিওমেট্রিক প্রোগ্রেশন, a ইনটু 1 মাইনাস আর এন বাই 1 মাইনাস আর। এগুলো তোমরা একটু দেখে নিও, এই অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশনের বেসিক একদম ফর্মুলাগুলো, মানে বেসিক ফর্মুলা ইউটিলাইজ হয় ওইরকম প্রবলেমই আসে, তোমরা একটু টাইপ করে দেখে নিও, আইবিপিএস অ্যারিথমেটিক এন্ড জিওমেট্রিক প্রোগ্রেশন ফর্মুলাস, ওইগুলো কোশ্চেন্সগুলো মানে ফর্মুলাস না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, ওইগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, নেক্সট আমরা দুটো ইম্পর্টেন্ট টপিক দেখবো, একটা হচ্ছে এভারেজ থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে, একটা কোশ্চেন কি দুটো কোশ্চেন, 1 or 2 কোশ্চেন্স এভারেজ থেকে আসবে। আমরা তোমাদের বলে দিই কটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, নাম্বার সিস্টেম থেকে বা নাম্বার থেকে এই ফর্মুলাগুলোর থেকে বেসিস করে একটা বা দুটো কোশ্চেন। ঠিক আছে, এইচসিএফ এন্ড এলসিএম থেকে একটা কোশ্চেন আসবে, সিম্পলিফিকেশন থেকে একটা কি দুটো কোশ্চেন আসবে, এরিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন আর এই ফর্মুলাগুলো থেকে দুটো কি তিনটে কোশ্চেন আসতে পারে,
নেক্সট অ্যাভারেজ থেকে একটা কোশ্চেন কি দুটো কোশ্চেন কনফার্ম আসবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। অ্যাভারেজ মনে রাখবে সাম বাই কতটা অবজারভেশন আছে এতটুকু, ঠিক আছে। সাপোজ এ ম্যান কভার এ সার্টেন ডিস্টেন্স এট এক্স কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ইকুয়াল ডিস্টেন্স এট ওয়াই কিলোমিটার পার আওয়ার, দেন অ্যাভারেজ স্পিড কি করে বের করবে, 2xy বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এক্স হচ্ছে মানে যে প্রথম ডিস্টেন্সটা কভার করবে যেই স্পিডে, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে, আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কি করে কনভার্ট করে ওটা দেখে যেতে হবে, প্লাস মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কি করে কনভার্ট করে যেতে হবে ওটা তোমাদের দেখে যেতে হবে, ঠিক আছে। কি বলেছি, এভারেজ স্পিডে 2xy বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স কি করে বের করবে, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম, এস ইকুয়ালস টু ডি বাই টি, স্পিড ডিস্টেন্স টাইম, ঠিক আছে। 1 কিলোমিটার পার আওয়ার অবশ্যই তোমাদের একটু আগে বলেছি 1 কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে কি করে কনভার্ট করবে, 5/18 দিয়ে ইনটু করবে, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কি করে কনভার্ট করবে, 18/5 দিয়ে তোমাদের করতে হবে তোমাদের কভার, ঠিক আছে। এভারেজ স্পিড কি করে বের করবে, 2xy বাই এক্স প্লাস ওয়াই, এক্স হচ্ছে প্রথম স্পিডটা, ওয়াই হচ্ছে সেকেন্ড স্পিডটা, ঠিক আছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স আর এভারেজ, এখান থেকে তোমরা এভারেজ থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে তোমরা একটা কোশ্চেন অ্যাটলিস্ট এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে তোমাদের বেসিক জিনিসগুলো জানতে হবে। যদি একটা কাজ করে n নাম্বার অফ দিনে, তো একদিনও কাজ করবে 1/n দিনে, মানে 1/nth পার্ট যদি টোটাল পার্টটা আমি 1 ধরি, ঠিক আছে, ওর n পার্ট ও কাজ করবে, যদি n দিনে যদি পুরোটা কাজ করতে পারে, তো একদিনেও 1/nth পার্ট অফ কাজও কমপ্লিট করবে, ঠিক আছে। তেমনি ভাবে দুজন যদি একসাথে কাজ করে, তো দুজনের একদিনের ওয়ার্ক হবে 1/n। আর এমন যদি হয় এ ইজ টুয়াইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি, এখানে এফিসিয়েন্সির কথায় চলে এসছে, দেন রেশিও অফ দ্য ওয়ার্ক ডান বাই এ এন্ড বি ইকুয়ালস টু 2:1, 2 বলেছে, এ হচ্ছে টুয়াইস তার মানে 2 আর বি হচ্ছে 1, ঠিক আছে। এ যদি 1 হয় বি হচ্ছে 2, কারণ টুয়াইস বলেছে এফিসিয়েন্সি, ঠিক আছে। আর বেসিক ফর্মুলা তোমরা দেখে নাও, ইফ m1 ক্যান ডু w1 ওয়ার্ক ইন d1 ডেজ, ম্যান ওয়ার্ক ইনটু ডেজ, ঠিক আছে। ম্যান ডেজ আওয়ার, এগুলো তোমাদের একদম বেসিক ফর্মুলা। তোমরা যারা টাইম এন্ড ওয়ার্কের প্রবলেম করোনি, তোমরা একটু ফর্মুলা গিয়ে তোমরা দেখে নাও। আমাদের যে ম্যাথসের পিডিএফটা আছে ওখানে আমরা সমস্ত ফর্মুলা আমরা দিয়ে দিয়েছি, তোমরা তবু গুগলেও পেয়ে যাবে, গুগলে গিয়ে টাইপ করে নাও টাইম এন্ড ওয়ার্ক বেসিক ফর্মুলাস এন্ড আইবিপিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, তোমরা একটু দেখে নাও। টাইম এন্ড ওয়ার্ক থেকে দুটো কোশ্চেন অবশ্যই আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। নেক্সট হচ্ছে বোর্ডস এন্ড স্ট্রিমস, এখান থেকে একটা বা দুটো কোশ্চেন্স ইউ ক্যান এক্সপেক্ট, ঠিক আছে। বোর্ডস এন্ড স্ট্রিম থেকে তোমাদের দেখো এই ফর্মুলাটা তোমরা যদি জানো, এই 1 2 3 4 5 6 6টা লাইন তোমরা যদি মনে রাখতে পারো, দুনিয়াতে যা কোশ্চেন আসুক বোর্ডস এন্ড স্ট্রিম থেকে তোমাদের মিস হবে না, ঠিক আছে। মনে রাখবে একটা জিনিস, যখন একটা নৌকা জলের যে স্রোত আছে ওটার ডাইরেকশনে যখন চলে ওটাকে আমরা বলি ডাউন স্ট্রিম, আর যদি নৌকাটা জলের ডাইরেকশনের এগেইনস্টে চলে, স্রোতের এগেইনস্টে যদি চলে, ওটাকে আমরা বলি কি আপস্ট্রিম, ঠিক আছে। সো যদি আমরা ধরি মানে নৌকাটা স্টিল ওয়াটারে দাঁড়িয়ে আছে, মানে জলটা লাড়াচাড়া করছে না, একদম স্টিল ওয়াটারে দাঁড়িয়ে আছে, ওটার স্পিড যদি হয় u কিলোমিটার পার আওয়ার, আর স্পিড অফ দ্য স্ট্রিম হয় v কিলোমিটার পার আওয়ার, তো স্পিড ডাউন স্ট্রিম কি হবে, স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার প্লাস স্পিড অফ দ্য স্ট্রিম কিলোমিটার পার আওয়ার। স্পিড আপস্ট্রিম কি হবে, স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার মাইনাস স্পিড অফ দ্য স্ট্রিম, দ্যাট ইজ v, ঠিক আছে। যদি if the speed downstream is a kilometer per hour and the speed upstream is b kilometer per hour, then আগে আমরা কি বের করেছি, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার আর স্ট্রিম থেকে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম বের করেছি, এটা হচ্ছে পার্ট 1। এইবার হচ্ছে এটা হচ্ছে পার্ট 2। এই দুটো পার্ট জানলে বোটস এন্ড স্ট্রিমের কোনো ফর্মুলা তোমাদের কোনো অঙ্ক মিস হবে না, এতটুকু আমাদের গ্যারান্টি, ঠিক আছে। এইবার বলেছে যদি আমরা ডাউনস্ট্রিম আপস্ট্রিম স্পিড জানি, তাহলে স্পিড অফ স্টিল ওয়াটার আর স্পিড অফ স্ট্রিম আমরা কি করে বের করব। যদি ডাউনস্ট্রিম আমরা জানি a কিলোমিটার পার আওয়ার আর আপস্ট্রিম জানি b কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড ইন স্টিল ওয়াটার হবে হাফ ইন্টু a প্লাস b কিলোমিটার পার আওয়ার, আর রেট অফ স্ট্রিম হবে হাফ ইন্টু a মাইনাস b কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ফর্মুলাগুলো একটু কষ্ট করে তোমরা মনে রেখে দিও, তাহলে বোর্ডস এন্ড স্ট্রিমস এর তোমরা কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো সবসময়। কিন্তু আইবিপিএস এ বোর্ডস এন্ড স্ট্রিমস থেকে কিন্তু কোশ্চেন আসে, একটু ঘুরিয়ে করে, কিন্তু আলটিমেটলি তোমরা যদি এই ফর্মুলার ফান্ডাগুলো যদি বুঝে যাও, 6টা লাইন, ঠিক আছে, 6টা লাইন কি এই 7টা লাইন, ডাউনস্ট্রিম কাকে বলে, আপস্ট্রিম কাকে বলে, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার কি, স্পিড অফ স্ট্রিম কি, আপস্ট্রিম কি, ডাউনস্ট্রিম কি, ওইগুলো তোমাদের কিন্তু যে কোনো প্রবলেম তোমরা এটা থেকে সলভ করতে পারো। দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক ইন দ্য কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে। নেক্সট, আচ্ছা আজকে তোমাদের এতটুকুই থাক, ঠিক আছে। আজকে আমরা টোটাল 8টা চ্যাপ্টারের ফর্মুলা তোমাদের দিলাম, আগামী কালকে আমরা রিমেনিং ফর্মুলাসগুলো দেবো, বা যদি বিকেলে সম্ভব হয় আমরা রিমেনিং ফর্মুলাসগুলো দিয়ে দেবো। এই সবগুলো 8টা চ্যাপ্টার তোমরা আজকে ফর্মুলাগুলো 1 নাম্বার হচ্ছে মেমোরাইজ করো, নাম্বার 2 হচ্ছে এই টপিকগুলো মানে গুগলে টাইপ করে আইবিপিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দিয়ে তোমরা একটু
কোশ্চেন্স গুলো প্র্যাকটিস করো, দেখো পারো কিনা, যে জায়গাতে আটকাচ্ছ ওই জায়গার ফর্মুলাগুলো আবার তোমরা রিভাইজ দাও, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদিনে এর বেশি করাবো না, নাহলে তোমরাও কিন্তু কনফিউজ হয়ে যাবে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করো। বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক এক্সপিরিয়েন্স যারা আছে, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, যারাই আগামী দিনে যে কোনো এক্সাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক বা এমটিএস যেটাই দেবে, সবার সাথে শেয়ার করো, কারণ ফর্মুলা সেম, শুধু লেভেলটা আলাদা আসবে। ফর্মুলা ক্লিয়ার থাকলে যে কোনো লেভেল হোক তোমরা কিন্তু সমস্ত কিছু কিন্তু আনসার করতে পারো। সো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু আমাদের এই ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করে দিও, এতটুকুই তোমাদের কাছে আমরা চাইবো, ঠিক আছে? ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি, টিডিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম রিলেটেড নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটস জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।